সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলাম, নবীজির কোলের মধ্যে দিলাম। দা বিতামরা, আল্লাহ নবী খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে থুতু লাগায়া দিলেন। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে দুনিয়ার কোন খাবার সর্বপ্রথম যায় নাই, আল্লাহ নবীর থুতু সর্বপ্রথম আমার সন্তানের পেটের মধ্যে যায়। আল্লাহ আল্লাহর থুতু, এই জন্য এখন তো নবী নাই, তো নবীর কোন ওয়ারিস আল্লাহ আল্লাহ, তার থেকে থুতু তা খেজুর চাবায় আনবেন, যদি না নিতে পারেন কোথাও খেজুর চাবায় না, সন্তানের মুখে দিয়ে দিলেন। তোমার সুম্মা হান্নাকাহু বিতামরা, নবীজি খেজুরের একটু অংশ ভিতরে এই তালুর মধ্যে লাগাইয়া দিয়েছেন। তাহলে এটাকে বলা হয় তাহনিক। বলেন কি বলা হয়? এখন আলেম ছাড়া অন্য যারা আছেন, আমি যদি বলি তাহনিক কাকে বলে, মোটামুটি নিজের ভাষায় বলতে পারবেন না? তাহনিক কাকে বলে বলতে পারবেন না ইনশাল্লাহ? তাহলে 1 নাম্বার আজান, 2 নাম্বার তাহনিক করানো। তাহনিক করানো মানে যেন সাথে সাথে মাথায় আসে যে একটা খেজুর আল্লাহ আল্লাহ চাবাবে, থুতুটা দিবে, আর বাচ্চার মুখে একটু খেজুর লাগাই দিবে, এটা যেন মাথায় আসে সবার, এটাকে তাহনিক বলে। 3 নাম্বার, ওই সন্তানকে যারা দেখতে যাব আমরা আত্মীয় স্বজন, তারা বরকতের দোয়া করব। কিসের দোয়া করব? বরকতের দোয়া করব। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। নবীজির কাছে বাচ্চা সন্তানদেরকে যখন আনা হতো, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। তাহলে আমরা কিসের দোয়া করব? বরকতের। আল্লাহর হস্তে বাচ্চাগুলা দেখতে গিয়া গুনাহের কোনো পরিবেশ তৈরি করেন না। একটা বাচ্চাকে দেখতে গিয়ে গুনাহের পরিবেশটা তৈরি করেন না, সেখানে গিয়ে আনন্দ উল্লাস, গান বাদ্য বাজানো এগুলা করেন না, তার বরকতের জন্য দোয়া করেন। আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম। তিনি কোন নবজাতককে দেখলে ওই নবজাতকের বাবার জন্য এই বলে দোয়া করতেন। বাচ্চাকে যদি কোলে নিতেন, বাচ্চার দিকে তাকায় বলতেন যে আলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই সন্তানটা তোমার জন্য আর গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ বরকতের কারণ বানায় দেয়। সুন্দর না দোয়াটা? এটা বাদ দিয়ে কি করে না করে গান বাজে, এটা করেন না। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার আকিকা করা। বলেন সন্তানের অধিকার 4 নাম্বার কি করা? আকিকা। 7ম দিনে আকিকা করবেন। নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওই সাম্মা, তার নাম রাখা হবে। মাথা মুন্ডনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যেটা তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে বলছেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করে দিও। ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দা, চুলগুলা মুন্ডন করার পর, কামানোর পর এটারে ওজন কইরা চুল পরিমাণ সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিও। হযরত আলী বলেন, আমি আমার ছেলে হাসানের চুল ওজন করলাম। ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি আমার সন্তান হাসানের চুল ওজন করার পর দেখলাম এটার মূল্য আসছে 1 দিরহাম অথবা অর্ধ দিরহাম। তাহলে বেশি আসে না, সামান্য। চুল 7ম দিনে যদি 1 পাল্লা রাখেন বেশি আসবে না, এটা কইরেন, এগুলা ভালো। যদি 7ম দিনে আকিকা করতে না পারেন তাহলে 14-21তম দিনে। আল জামিউস সগীর 5681 নাম্বার বর্ণনা, আল আকিকাতু তুযবাহু লিস-সাবঈন, আকিকা 7ম দিনে, যদি না পারে আউলি 14, 14তম দিনে, যদি না পারে আউলি 21 অথবা 21তম দিনে। তাহলে 7, 14, 21। ছেলের পক্ষ থেকে সমবয়সী 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি প্রাণী, মানে ছাগল, বকরি। যদি গরু দিয়ে দেন তাহলে ভালো কথা, গরু হইলে আবার ভিন্ন মাসালা, মুফতি সাহেবদের থেকে আবার আলোচনা করে নেবেন। বাকি হাদিসে আসছে যেহেতু বকরি দিয়ে দেওয়াটা এটাই সুন্দর, উত্তম। তিরমিজি শরীফের 1513 নম্বর হাদিসের বর্ণনা, ইউসুফ ইবনে মাহাক তিনি বলেন,
আন্নাহুম দাখালু আলা হাফসা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা বিনতে আব্দুর রহমানের কাছে গেছে একদল আলেম একটা মাসালা জিজ্ঞাসা করতে। কি মাসালাটা? ওই যুগে নারীরাও বড় বড় আলেমা হতেন, অন্যান্য আলেমরা ওই নারীদের কাছে গিয়েও মাসালা জিজ্ঞাসা করতেন। তাহলে বলেন, নারী আলেমা হওয়া দরকার আছে? বাপে মাসালা দিবে, মেয়ে আলেমা যদি হয় মেয়ের কাছে। সুবহানাল্লাহ। আরবের সাহাবাদের মধ্যে প্রায় 130 জনের মতো মুফতি ছিল অভিজ্ঞ। এই 130 জনের মধ্যে প্রায় 7 জন ছিল সবচেয়ে অভিজ্ঞ মুফতি। কয়জন? 7 জন সাহাবা। প্রতিনিয়ত তারা ফতোয়া দিতেন। আশ্চর্যের ব্যাপারে 7 জনের মধ্যে একজন নারী ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা। তিনিও ফতোয়া দিতেন। তাহলে 6 জন ছিলেন পুরুষ, একজন নারী। বলেন তো, যেই নারী ফতোয়া দিতেন কে ছিলেন? তিনি। তো এই যুগেও আমাদের এরকম একটা মা বোন মুফতিয়া হওয়া দরকার আছে কিনা? তো এই জন্য মহিলা মাদ্রাসা দরকার আছে না? হ্যাঁ। তো হাফসা বিনতে আব্দুর রহমানের কাছে গেছে একদল আলেম মাসালা জিজ্ঞেস করতে। কি? যে আকিকার মাসালা আপনার কাছে জানতে আসছি, ছেলের পক্ষ থেকে কয়টা, মেয়ের পক্ষ থেকে কয়টা? হাফসা বিনতে আব্দুর রহমান বললেন যে আম্মাজান আয়েশা আমাকে বলছে। দেখেন কি কয়, আম্মাজান আয়েশা আমাকে বলছে, আর আম্মাজানকে নবীজি বলছে। সুবহানাল্লাহ। কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা আমাকে এই সংবাদ দিয়েছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাকুম আনিল গুলামি শাতান মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতা। ছেলের পক্ষ থেকে 2টি সমবয়সী খাসি জবাই করা হবে, মেয়ের পক্ষ থেকে 1টি। এই ভাই, খাসি আর ছাগল যেটা হোক কোনো সমস্যা নাই। এখন কথা হলো, ছেলের পক্ষ থেকে যদি 1টি করা হয় তাও আদায় হয়ে যাবে। সামর্থ্য কম, যে ছেলের পক্ষ থেকে আমি 1টা দিব, আদায় হয়ে যাবে। তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিসে আছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত। নবীজি হযরত হাসানের পক্ষ থেকে 1টা বকরি আকিকা করছে। কয়টা? তাহলে 1টা হলেও হয়ে যাবে যদি কারো সামর্থ্য কম। বাকি 2টা বেশি সুন্নাহ আদায় হয়। আকিকার গোশত সবাই খেতে পারবে, দাদা দাদি মা বাবা সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। যে বাচ্চার আকিকা শেষ হয়েও খেতে পারবে, ও তো আর পারবে না ফ্রিজের 1 দিন বড় হইলে খাওয়ায় বাবার কথা আর কি। এইগুলো 4 নাম্বার আকিকা করা। 5 নাম্বার সুন্দর নাম রাখা। 5 নাম্বার সুন্দর নাম রাখা। নাম রাখার ক্ষেত্রে বর্তমানে সবাই খালি আলেমদেরকে ফোন দেয় বা ওলামায়ে কেরামদেরকে ফোন দেয়, হুজুর একটা আনকমন নাম দিন। হুজুর যদি কয় আয়েশা, এটা কোনো আনকমন হইল? আব্দুর রহমান, এটা কি কইলেন আপনি? যদি কয়ে দেন রাইখা দেন রড সিমেন্ট, খুব খুশি হইব। হয় এটা আনকমন। এটাই তো আনকমন। কি রড না সিমেন্ট? তো এটাই তো আনকমন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সন্তানের সুন্দর নাম রাখাটা এই সন্তান এই অধিকার আপনার কাছে পাও না, কেন আপনি খালি আনকমন আনকমন বলেন? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আগের যুগে বাপের নাম, ছেলের নাম, দাদার নাম প্রায় হইত না। ছেলের নাম যা, বাপের নামও তা, এরকম অহরহ পাওয়া যায়। আপনারা খালি আনকমন হুজুর খালার নাম এরকম আছে, এটা দিয়েন না। সন্তানের 5 নম্বর অধিকার সুন্দর নাম রাখা। বাইহাকি শরীফ শুআবুল ঈমান 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাসালা জিজ্ঞাসা করলাম, قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। হুজুর, বাবা মায়ের হক তো জানি, সন্তান বাবা মার কাছে কি হক পাওনা একটু বলেন। নবীজি বলেন, শোনো, অনেকগুলা হকের মধ্যে একটা হক আইয়ুহসিনা ইসমা, বাবা মা সন্তানের সুন্দর একটা নাম রাখা। তাহলে সুন্দর নাম রাখা এটা সন্তানের অধিকার, আপনার কাছে পাওনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। নবীজি বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ওয়া আসদাকুহা হারিস ওয়া হুমাম, সবচেয়ে সত্যনিষ্ঠ নাম হলো হারিস এবং হুমাম। ওয়া আকবাহুহা হারব ওয়া মুররা, সবচেয়ে ঘৃণিত নাম হারব এবং মুররা। সবচেয়ে পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। সবচেয়ে সত্যনিষ্ঠ নাম হারিস এবং হুমাম। সবচেয়ে ঘৃণিত নাম হারব এবং মুররা। হারব এবং
মুররা, হার্ব মানে তিতা, হার্ব মানে যুদ্ধ, মুররা মানে তিতা। এই নাম খুব খারাপ নাম। হার্ব যুদ্ধ, একটা ছেলের নাম যদি রাখেন যুদ্ধ, এটা তো সারা জীবন খালি মারপিট করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাম্মিয়ান্না গুলামাকা, তুমি তোমার সন্তানের নাম রাখবা না ইয়াসার, ইয়াসার রাখবা না, ওয়ালা রবাহান, রবাহ রাখবা না, ওয়ালা নাজাহান, নাজাহ রাখবা না, ওয়ালা আফলাহা, আফলাহ রাখবা না। সন্তানের নাম ইয়াসার রাখবা না, নাজাহ রাখবা না, রবাহ রাখবা না, আফলাহ রাখবা না। এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে বলেন তো, সন্তানের পঞ্চম অধিকার একটা কি পাওনা আমাদের কাছে? সুন্দর একটা নাম। 6 নম্বর অধিকার, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? শ্রেষ্ঠ তরবিয়ত। জোরে বলবেন আমার সাথে, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। বলেন, বলেন, সন্তানের শ্রেষ্ঠ তরবিয়ত কি? নামাজ। শিখাবো তো ইনশাল্লাহ। এটা আপনি শিখানো লাগবে না। বাচ্চার সামনে পুরুষ যারা আছেন সুন্নত গুলো একটু ঘরে পড়েন, মাঝে মাঝে নফল পড়েন, বাচ্চারে বলতে হবে না। ওইটা দেখবেন 2 দিন পরে টুপি মাথায় থাকবে, পরনে কাপড় না থাকলে আপনি পাশে এসে দাঁড়ায় যাবে। খালি দেখ বারবার তাকাবে বাপের দিকে। কি করে? রুকুতে যাবে, এও যাবে, যাওয়ার পর দেখে কি আব্বা উঠে না, আবার তাকাবে। তো এইভাবে বাচ্চা, যেই ঘরের পরিবেশগুলো এমন সুন্দর হয়, ওই বাচ্চাটা এইভাবে বড় হয়ে যায়। আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছরে প্রয়োজনে মৃদু আঘাত করো। এক, চলো মসজিদে চলো, এক, চলো মসজিদে চলো, এক, নামাজে দাঁড়াও, একটু শাসন করা 10 বছর থেকে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। 2 ছেলের এক কাঁথা কম্বলের নিচে দিবেন না, 2 মেয়েকে এক কাঁথা কম্বলের নিচে দিবেন না। আবু দাউদের 4018 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, 2 পুরুষ এক কাঁথা কম্বলের নিচে ঘুমাবে না। ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, 2 নারী এক কাঁথা কম্বলের নিচে শোবে না। যদি সামর্থ্য থাকে বিছানা আলাদা, সামর্থ্য না থাকলে একই খাটের মধ্যে মাঝে কোলবালিশ দিয়ে আলাদা কাঁথা কম্বল ইত্যাদি দেওয়া। তবে মেয়ে এবং ছেলে তাদেরকে এক বিছানায় সম্পূর্ণ না রাখা। মেয়ে মানে ভাই এবং বোন। মনে রাখবেন, মেয়ে যদি মোটামুটি 7-8 বছরের সময় হয়ে যায়, সেক্ষেত্রে মেয়ের বিছানা থেকে বাবা আর ছেলেকে আলাদা করে দেন। কি বললাম? বাবা আর ছেলেকে আলাদা। আব্দুল মুখতারে আসছে, বাবা আর ছেলেকে আলাদা করে দেওয়া উচিত, কারণ মেয়েটা আস্তে আস্তে বড় হবে। এটা হলো ছোট থেকে ইসলামী শিক্ষা। এই তরবিয়ত আস্তে আস্তে বড় করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শিখলাম, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। ভাই, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। 7 নাম্বার, আমার সাথে বলেন, সুশিক্ষায় শিক্ষিত করা। তাহলে বলেন তো, আপনারাই বলেন তো, সুশিক্ষায় শিক্ষিত যদি করতে হয়, সুশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা কি? কোরআন। বলেন, সুশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা কোরআন, এরপরে হাদিস। প্রথমে কোরআন, এরপরে হাদিস। এটা আপনি মানলেও এটাই প্রথম, আর দ্বিতীয় হাদিস। আপনি না মানলেও প্রথমে কোরআন, দ্বিতীয় হাদিস। এটা আপনি যতই গবেষণা করবেন এটাই বের হবে। সুশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা প্রধানত 2টা, কোরআন হাদিস। কোরআন হাদিসের একমাত্র বিশুদ্ধ শিক্ষা যেখানে দেওয়া হয়, এটার নাম মাদ্রাসা। নাম কি? সন্তানটাকে আপনি যা বানান, এবার হলো আপনাদের সবার জন্য কথা, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানোর নিয়ত আছে, আমার সমস্যা, কিন্তু কোরআনটা বিশুদ্ধ উচ্চারণে ছোটবেলায় শিখাইতে হবে। এটা শিখাই দিন আপনি, পারবো তো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, 5017 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির বর্ণনা আছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটা অক্ষর যে পড়ে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। ফজরের নামাজের পর ছেলেকে বলেন, তুমি এখন কোচিং এ যাবা, ইংরেজি আর অঙ্ক করার কোচিং এ যাবা, সমস্যা নাই, তুমি যাও, আগে 10টা পৃষ্ঠা কোরআন পড়ে যাও, 5টা পৃষ্ঠা কোরআন পড়ে যাও, এক অক্ষরে 10টা নেকি। একটু চিন্তা করেন, আপনার সন্তান যদি আল হামদু পড়লো, আল হামদু 5টা অক্ষর, 50টা নেকি হয়ে গেল। সন্তানকে বলেন, আগে কিছুক্ষণ কোরআন পড়ো, এরপর কোচিং এ যাও।
সন্তানকে বলেন কিছুক্ষণ আগে কোরআন পড়ো, এরপর তুমি কলেজে যাও। আগে কোরআন পড়ো, স্কুলে যাও, আগে কোরআন পড়ো, এরপর তুমি তোমার কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, ডাক্তারি যেখানে যাও যাও, আগে সকালটা ঘরে কোরআন পড়ে শুরু করে নাও। এ হলো 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত। এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা কোরআন, এরপর হাদিস, তারপর অন্যান্য শিক্ষা আছে, কিন্তু এই শিক্ষার মধ্যে যেন এমন কোন শিক্ষা না থাকে যা আপনার ঈমান আকীদাকে নষ্ট করে দেয়, এদিকে খেয়াল রাখা। 8 নাম্বার, জীবিত থাকতে যদি সন্তানদেরকে সম্পদ দিতে চান, জীবিত থাকতে, আপনি কিন্তু মরার পরে হলো সম্পদ সন্তানটা নেওয়ার মাসালা, কিন্তু আপনি জীবিত থাকতেই দিতে চান, তাহলে সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়ার চেষ্টা করা, যদি জীবিত থাকতে দিতে চান। এরপরে যদি বলেন হুজুর আমি আমার এক সন্তানকে একটু বেশি আর একটারে কম, এই কারণে দিতে চাই, হবে কিনা? সেক্ষেত্রে ফতুয়া বিভাগ থেকে ফতুয়া নিয়ে আসবেন লিখিত, যে এই কারণে আমি বড় সন্তানকে একটু এই কারণে এটা বেশি দিব, পরেরটাকে একটু এই কারণে কম দিব। ওলামায়ে কেরাম যদি ফতুয়া দেখার পর তারা লিখিত ফতুয়া দেয়, সেক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করবেন। কিন্তু হাদিস অনুযায়ী কথা হলো জীবদ্দশায় দিতে চাইলে সমানভাবে দেওয়া। মুসলিম শরীফের 1623 নাম্বার বর্ণনা, নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বার নাম বশির, ওনার আব্বা কি করছে, ওনারে কিছু সম্পদ আলাদা স্পেশাল ভাবে দিয়ে দিচ্ছে জীবিত থাকতেই। তো নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতালাকা বি আবি ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা আমাকে নিয়ে নবীজির কাছে গেলেন, যাওয়ার পর নবীজিকে বললেন, ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা মিন মালি কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তান নোমান রে ওই সম্পদটা দিয়ে দিছি, আপনি সাক্ষী থাকেন, আপনারে সাক্ষী রাখলে আর সমস্যা হবে না। নবীজি বললেন, নবীজি বললেন, তুমি যে নোমান রে দিলা, আকুল্লা বানিকা ক্বাদ নাহালতা মিসলামা নাহালতা নোমান, তুমি তোমার সব সন্তান করে কি নোমানের মতো দিছো? কয় জি না। নবীজি বললেন, ফাশহাদ আলা হাযা গায়রি, আমারে ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও, আমারে ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও। আয়াসুররুকা আইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার প্রতি সমানভাবে সদাচরণ করুক? কয় জি, এটা তো চাই। তাহলে সম্পদ কম বেশি দিবা কার? যদি চাও যে সমানভাবে সমান আচরণ করুক, তো সমান দাও। মনে রাখবেন, এটা কিন্তু মরার পরের মাসালা, মরার পরে তো মাসালা অন্য, সেটা ভাই যা পাবে বোন অর্ধেক পাবে, এটা হলো অন্য মাসালা। জীবৎ দশায় যদি দিতে চান, সেক্ষেত্রে লিখিত ফতুয়া আলেমদের থেকে নিয়ে এরপরে বন্টন করবেন। কারণ আপনি আরো 10 বছর বাঁচলে যে আপনার সম্পদ কমবে না, এটার কি নিশ্চয়তা আছে? সম্পদ যদি কমে, তাহলে কমা মানে কি সবারই তো কমলো, সম্পদ যদি বাড়ে, বাড়া মানে কি ভাই বোন সবারই তো সম্পদ বাড়লো। মিরাসের মাসালা হয় মারা যাওয়ার পরে, বলেন মিরাসের মাসালা কখন হয়? হ্যাঁ, মারা যাওয়া। তাহলে জীবদ্দশায় বন্টন করলে আলেমদের সাথে পরামর্শ করে নিব। 9 নাম্বার, সন্তান বিয়ের বয়স হলে বিয়ে করাই দিবেন। বিয়ের বয়স হলে কি করাই দিবেন? বিয়ে করাই দিবেন। যদি বিয়ে না করান, বাইহাকীর বর্ণনা 11 নম্বর খন্ড 137 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন সন্তান বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর ফালইউজাউইজহু, সে যেন তার সন্তানকে বিয়ে করায় দেয়। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজহু, বালেগ হওয়ার পরে যদি সন্তানকে বিয়ে না করায়, ফাআসাবা ইসমান, ওই সন্তান যদি গুনাহ করে, ছেলে বালেগ হয়েছে, বাপে বিয়ে করায় না, এখন ছেলে গুনাহ করছে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, এই সন্তানের গুনাহ বাপের উপর যাবে। কার উপর যাবে? হুজুর একটু স্বাবলম্বী না হইলে কিভাবে বিয়ে করাই? কেন, আপনি যে 30,000 টাকা দামের মোবাইলটা দিলেন, আর 10,000 মিলাইলে তো সুন্দর একটা বিয়ে হয়ে যায়, এটা দিলেন কেমনে? সন্তান বালেগ হওয়ার পর বিয়ে করাবেন। যদি বলেন বিয়ে বালেগ হওয়ার পর টাকা নাই, তো রোজা রাখাবেন। কয়নাকা কি করবেন? তাহলে আমার সাথে বলেন, বলেন হয়তো বিয়ে, বলেন না হয় রোজা। গুনাহ করা যাবে না। গুনাহের সম্ভাবনা থাকলে হয়তো বিয়ে, বিয়ে সামর্থ্য নাই তাহলে রোজা, কিন্তু গুনাহ করা যাবে না, করলে বাপের উপর যাবে। এই কথা মাথায় রাখবেন। অপশন তো আছে, আপনি যে কইতেছেন টাকা নাই, তো রোজা রাখান। যদি কোন টাকা নাই, তো ছেলের রোজা রাখান, কিন্তু গুনাহ করা যাবে না। এ হলো 9 নাম্বার। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে তাদের মতামতেরও একটু শুনবেন। সাধারণত মেয়েদের মতামত বাপরা শুনতেই চায় না। নবীজির যুগে এক ঘটনা ঘটে গেছে, মুসনাদ আহমদের বর্ণনা 6 নম্বর খন্ড 316 নম্বর পৃষ্ঠা। এক মেয়ে আসছে আম্মাজান আয়েশার কাছে। আসার পরে আম্মাজান আয়েশাকে বলে, আম্মাজান, ইন্না ইবনি জাওয়াজানি মিন ইবনি, ইন্না আবি জাওয়াজানি মিন ইবনি আখিহি, আমার আব্বা জোর কইরা আমারে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। এই ঘটনাগুলো এই যুগে ঘটে, 1500 বছর আগেও ঘটছে। আমার আব্বা আমারে জোর করে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। জোর করে বিয়ে, এই বাংলাগুলো আমরা পেপারে পাই কিনা? জোর করে বিয়ে।
তো আমার আব্বা আমারে জোর করে বিয়ে দিয়ে দিছে, আনা কারিহা, এই বিয়েতে আমার মত ছিল না। আম্মা জান আয়েশা বললেন, অপেক্ষা করো, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করো, নবীজি আসুক, মাসালা জিজ্ঞাসা করব, তারপর তোমাকে মাসালা দিব। নবীজি আসলেন, আসার পর আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটারে তার আব্বা জোর করে বিয়ে দিয়ে দিছে, বাপেরে ডাকাইছে। ডাকানোর পর নবীজি মেয়েটাকে বললেন, তুমি কি এই বিয়েতে থাকবা না বিয়ে ভেঙে দিব সেটা বলো। মেয়েটা বললেন, আজাস্তুমা সনা আবি, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমার জন্য যেই পাত্রের কাছে পাত্রকে পছন্দ করে বিয়ে দিয়ে দিয়েছে, আমি এই বিয়ে অনুমোদন দিলাম, আমি মেনে নিলাম। নবীজি উত্তর, আসলা কেন? তুমি যদি বিয়ে মেনেই নাও তাহলে কেন আসলা? বিয়ে তুমি মেনে নিস। মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একটা আইন করেন যে বিয়েতে মেয়েদেরও কিছু বলার অধিকার থাকে, এই অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার কাছে আসছি। কথা বুঝে আসছে? এর মানে আবার এই না আপনি প্রেম করছেন 2 বছর এটা জানাইলেন, নাউজুবিল্লাহ, এটা তো হারাম। বিষয়টা এমন না। হ্যাঁ, সবকিছু আবার না কয়ে দিলে আবার কেউ আরিফ বিন হাবিব কয়ে গেছে এই জন্য, এটা এরকম না, বিষয় কিন্তু সব ভেঙে দিতেছে। এটা হলো আপনার 10 নাম্বার। 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার, বালেগ হওয়ার আগ পর্যন্ত অন্তত বাবার দায়িত্ব। আবু দাউদের বর্ণনা 1692 নাম্বার বর্ণনা, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত, সন্তান পরিবারের ভরণ পোষণ না দিয়া কোন বাপ যদি টাট, জুয়া খেলা ইত্যাদিতে তার টাকা নষ্ট করে, এই বাবা গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সন্তানের খবর না নিয়া টাকা আনে দানে নষ্ট করে। তার দায়িত্ব ছিল পরিবারকে খোঁজ খবর নেওয়া। 12 নাম্বার, সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা, এই কাজটা করেন না। সাধারণত আমরা কিছুতে কিছু হয়ে গেলে তোর উপরে খোদা ঠাডা পড়তে পারে না, এগুলা না বলা, এগুলা না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা, নারীরা বেশি বেশি সদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখলাম বেশিরভাগ তোমরা জাহান্নামে। এটা এক বর্ণনা। অন্য বর্ণনা নবীজি বলেন, ইন্নী উরিতুল জান্নাহ, আমি দেখলাম আমি জান্নাতে, জান্নাতের মধ্যে তাকায় দেখি, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন নিসা, জান্নাতে বসবাসকারীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক নারীরা। জান্নাতে কম দেখলাম নারীদেরকে। এখানে আপনি খুশি হওয়ার কিছু নাই যে হুজুর নারীরা বেশি আমরা কম, না না না, আপনি খুশি হয়েন না। কারণ যেই নারী জাহান্নামে যদি যায় সেটা আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার বিবি হতে পারে, খুশির কিছু নেই। তো নবীজি বললেন, জান্নাতের কম সংখ্যক অধিবাসী দেখলাম নারী, জাহান্নামের বেশি সংখ্যক অধিবাসী দেখলাম নারী। জাহান্নামে বেশি সংখ্যক নারী আর জান্নাতে কম সংখ্যক নারী। এক নারী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন? কয়, তাকতুকসিন্নাল লাইনা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও, খালি কথায় কথায় অভিশাপ দাও। অতাকফুরনাল আশিরা, আর স্বামীর অবাধ্য হও, কিছু হইতে না হইতেই অবাধ্য হয়ে যাও। এই বিষয়গুলা ঠিক না। আমাদের উস্তাদ এই হাদিস পড়ানোর সময় আমাদেরকে বলছিলেন একটা কথা। কয়, কেমন বিষয়টা? কয়, বিষয়টা এমন যে ঘর সংসার করতেছে 30-40 বছর, বেচারার ভুল হয় না, হঠাৎ একদিন ভুল হইলে গত 30 বছরের খোটা দেয়। আপনার সাথে 30 বছর ঘর করতেছি, আপনি তো এরকম ভুলই করেন, আসলে করছে একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অবাধ্য হও। এখন কথা হলো, এই যে কথাগুলা, এটা কি শরীয়তের কথা না? এখন মেয়েরা এগুলা কই শিখবে? আমি যে মেয়েদের ব্যাপারে বললাম, মেয়েরা এগুলা শিখবে কোথায়? বলেন, মাদ্রাসা। হ্যাঁ, মেয়েরা এই মাসালাগুলা যখন মাদ্রাসায় পড়বে তারা সঠিকভাবে জানতে পারবে। তা বলেন, ছেলেদের জন্য মাদ্রাসার পাশাপাশি মেয়েদের জন্য মেয়েদের আলাদা মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই? এই হলো যেটা বললাম 12 নাম্বার, সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। আবু দাউদের বর্ণনা 1530 নাম্বার 32 নাম্বার হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম ওয়ালা আলা আমওয়ালিকুম ওয়ালা আলা খাদামিকুম, নিজের বিরুদ্ধে বদদোয়া করবা না, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না, চাকর বাকরদের বিরুদ্ধেও বদদোয়া করবা না। এই 12টা অধিকার সন্তান আপনার কাছে পাও না। খুব মাথাটা ঠান্ডা করে শুনেন। 1 নাম্বার আজান, 2 নাম্বার তাহনিক। তাহনিক কি জানি আলেমরা ছাড়া অন্যরা বলতে পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা। 3 নাম্বার সন্তানের জন্য দোয়া করা। 4 নাম্বার আকিকা করা। 5 নাম্বার সুন্দর নাম রাখা। 6 নাম্বার তরবিয়ত, শ্রেষ্ঠ তরবিয়ত জানি কি? নামাজ। 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা। শ্রেষ্ঠ 2টা শিক্ষার নাম কোন? হাদিস। 8 নাম্বার জীবদ্দশায় সম্পদ দিলে আলেমদের পরামর্শ নিয়ে এরপরে সম্পদ জীবদ্দশায় দিতে চাইলে ওলামাদের থেকে লিখিত ফতোয়া এনে বন্টন করার নিয়মটা জেনে নেবে। 9 নাম্বার সন্তান বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া। 10 নাম্বার সন্তানকেও বিয়ের ক্ষেত্রে তার মতামতের গুরুত্ব দেওয়া, বিশেষ করে মেয়েদের মতামতটাও নিতে হবে।
11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বিশেষ করে বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনার। 12 নাম্বার, সন্তানের বিরুদ্ধে কখনো বদদোয়া না করা। এই 12টা অধিকার আমরা জানলাম। মেয়েরাও যেন তাদের অধিকারগুলো সুন্দরভাবে শিখতে পারে, জানতে পারে, এবং ইসলামী একটা পরিবার কিভাবে গঠন হবে, এটা একটা মেয়ে এবং ছেলে উভয়ের ইসলামী শিক্ষা যদি না থাকে তাহলে সম্ভব না। তো বলছিলাম ঘরোয়া বিষয়গুলা একটা মেয়ের নলেজ বেশি থাকা দরকার। আর এটা মনে করবেন না কোরআন সুন্নাহয় ঘরোয়া বিষয়ের কিছু বলে নাই। কি বলেন, ঘরোয়া বিষয়ের এত বেশি পরিমাণ কোরআনের আয়াত আর হাদিস আছে যে আপনারা কল্পনা করতে পারবেন না। এই জন্য একটা মেয়েরও পড়াশোনা করার প্রয়োজন, পড়াশোনা করার বিকল্প নাই। তাই হলো এই মহিলা মাদ্রাসা। তাহলে আমরা সবাই মাদ্রাসাগুলা, এই মহিলা মাদ্রাসা সহ অন্যান্য মহিলা মাদ্রাসা, বিশেষ করে এটা যেহেতু নতুন হয়েছে, প্রথম বার্ষিক মাহফিল দেখাই যাচ্ছে, আমরা এই মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেখি কি খেয়াল রাখেন, কেউ এখান থেকে উঠবেন না। রুমাল নিয়ে গেলে সবার সামনে দেখি খেয়াল রাখেন কিনা। হ্যাঁ, রুমাল নিয়ে যান তো 2-3 জন, যান তাড়াতাড়ি তাড়াতাড়ি, কেউ যাবেন না, কেউ যাবেন না, না দিলেও এখান থেকে যাবেন না। রুমাল নিয়ে যান। এই মাহফিলকে কেন্দ্র করে অনেক খরচ হয়ে গেছে, শুধু মাহফিলের খরচের জন্য আপনারা যে একটু সহযোগিতা করেন। কেউ উঠবো না আমরা, কেউ উঠবো না, আমরা কেউ নড়বো না, যারা যেভাবে আছে এইভাবে থাকি আমরা। হ্যাঁ, আমরা কেউ নড়বো না, আমরা সহযোগিতা করার চেষ্টা করি। জি জি, আমরা কেউ যাবো না। উলামায়ে কেরাম আসবেন, একের পর এক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। এখন যিনি আলোচনা করবেন, আপনারা উনি যখন আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ একটু পরেই বুঝতে পারবেন উনি কি জিনিস। হ্যাঁ, এই জন্য আপনারা মনোযোগ সহকারে ওনার আলোচনা শুনতে হবে একদম ঠান্ডা মাথা নিয়ে। আমার পরে যিনি আসবেন আল্লামা উবাইদুর রহমান খান নদভী, হজরতে যে বিষয়ে কথা বলবেন দেখবেন যে কিভাবে আস্তে আস্তে এক একটা বিষয় ইসলামের সাথে কোন কোন বিষয়গুলো সাংঘর্ষিক সুন্দরভাবে বুঝিয়ে দিবে। এই জন্য মাথা ঠান্ডা করেন এখন থেকে, যেন হজরতের পুরাটা বয়ান মনোযোগ সহকারে শুনতে